সাধারণত কোনো দেশে কোনো বই কিংবা কোনো প্রকাশনী যদি নিষিদ্ধ করা হয় তাহলে সেটা যদি কোথাও ব্যবহৃত হয়, কোনো লাইব্রেরিতে থাকে, সেগুলো জব্দ করার কাজটা সরকার করে। নিষিদ্ধ ঘোষিত বইয়ের ক্ষেত্রে সেটা হয়, কিন্তু সেই কাজটা কোনো দল করার কথা নয়। আবার নিষিদ্ধ নয় এমন কোনো বই যদি মানে ভিন্ন মত কিংবা ভিন্ন রাজনীতির অনুসারীদের কোনো বই হয়, সেই বই জব্দ করার অধিকার সরকারেরও যেমন নেই, তেমনি সরকারি দলের নেতাকর্মীদেরও নেই। সরকারি দলের নেতাকর্মীদের তো নেই, মানে নিষিদ্ধ বই হলেও তাদের জব্দ করার অধিকার নেই। কিন্তু অসাধারণ একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে বেশ কিছু বই জব্দ করেছে বিএনপির নেতাকর্মীরা। এখন বিএনপির নেতাকর্মীদের এই ক্ষমতা কারা দিল যে তারা বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরি থেকে বই জব্দ করবে? চলুন একটু জেনে দেখি কোন অধিকারে তারা এটা করলেন, আর যে বইগুলো জব্দ তারা করলেন আওয়ামী লীগের বই বলে, সেই বইগুলো কি বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছে? বাংলাদেশে কি সেই বইগুলো নিষিদ্ধ? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরিতে হানা দেয়া এবং বই জব্দ করার কথা। কখনো কখনো সরকারগুলো কিংবা সরকারের অতি উৎসাহী নেতাকর্মীগুলো এমন কাজ করে, এই কর্মকাণ্ডগুলোই জমতে জমতে একটা পাহাড় জমা হয় এবং সেই পাহাড়কে সরানোর জন্য 2024-এর 5 আগস্টের জন্ম হয়। সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি শুরু থেকেই সচেতন থাকে তাহলে 24-এর 5 আগস্ট আসলে ঘুরে ফিরে আসে না। এই ক্ষেত্রে যেটা হলো, কালবেলার এই শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে শেখ মুজিব সহ আওয়ামী লীগ নেতাদের নিয়ে লেখা 300 বই জব্দ। এখন পত্রিকাগুলো মানে শেখ মুজিব লেখা শুরু করেছে। আর কয়েকদিন পরে হয়তো আরও শেখটা বাদ দিয়ে শুধু মুজিব লেখা শুরু করবে। বঙ্গবন্ধু লেখাটা অনেক পত্রিকায় বাদ দেওয়া শুরু করেছে, যেটা প্রফেসর ইউনূসের আমলেই শুরু হয়েছে মবের ভয়ে। এখানে বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর মানে বঙ্গবন্ধুকে লেখা নিয়ে লেখা বঙ্গবন্ধু কেন্দ্রিক বই, শেখ হাসিনার বই, আওয়ামী লীগের নেতাকর্মীদের লেখা বই, এরকম 300 বই বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে জব্দ করেছে। কারা? বিএনপির নেতাকর্মীরা, সরকার না, কিন্তু প্রশাসনও না। এখানে বলা হচ্ছে রাজশাহীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে নিয়ে লেখা ও তাদের সম্পর্কিত প্রায় 300 বই জব্দ করেছে জেলা প্রশাসন। এখন মানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, এই দুটো মেনে নেওয়ার মতো, যে এই দুটোতে আপনি রাগ দেখালেন যে এই বই কেন এখানে থাকবে, আমি থাকতে দেব না, এটা রাজনৈতিক রাগ, এটা দেখাতেই পারেন। কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, তাকে নিয়ে আপনি এই কাজগুলো করবেন? মানে এই কাজগুলো করা কি আপনাদের জন্য উপকারের কিছু হবে? আবার যখন এই কাজগুলো আপনি করছেন তখন প্রশ্ন তো আসবেই যে এই বইগুলো কি নিষিদ্ধ বই? আপনি এই কাজগুলো করার আগে সরকারকে বলেন এই বইগুলো নিষিদ্ধ করুক, সরকার ঘোষণা দিক, প্রজ্ঞাপন জারি করুক যে এই বই বাংলাদেশে এখন থেকে নিষিদ্ধ। তারপরে আপনি বলেন যে এই নিষিদ্ধ বই এখানে থাকবে কেন? আপনি দাবি করেন, প্রশাসন গিয়ে সেই বইগুলো সরিয়ে দিক, কিন্তু আপনি নিজেই জব্দ করছেন। আর কি বলা হচ্ছে? দুপুরে জেলা প্রশাসনের 2 নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসটিতে তল্লাশি চালিয়ে বইগুলো জব্দ করেন। ম্যাজিস্ট্রেট গিয়ে জব্দ করেছেন, কিন্তু পেছনে বিএনপির নেতাকর্মীরা এই কাজগুলো করিয়েছে ম্যাজিস্ট্রেট গিয়ে দিয়ে, এরকম অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিস্তর দেখছি। ম্যাজিস্ট্রেট জব্দ করেছেন, এটা যদি সত্যি প্রতিষ্ঠিত হয় তাহলে প্রশ্ন জাগবে যে ম্যাজিস্ট্রেট কোন আইন বলে এই বই জব্দ করলেন। যদি রাজনৈতিকভাবে করা হয়, বিএনপির নেতাকর্মীরা গিয়ে শেখ হাসিনার বই থাকতে দেবে না, ওবায়দুল কাদেরের বই তো থাকতে দেওয়া উচিতই না, সেটা মেনে নিলাম যে থাকতে দিল না, রাগ আছে তাদের উপরে, থাকতে দিল না, কিন্তু বঙ্গবন্ধুর বই আবার ম্যাজিস্ট্রেট গিয়ে জব্দ করছেন।
এ সময়ই মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান প্রীতম সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লিয়ার? সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থানরত ভ্রাম্যমাণ পাঠাগারের বাসে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বই পড়তে যান। এ সময় সেখানে আওয়ামী লীগের সাবেক শীর্ষ নেতাদের নিয়ে লেখা বিভিন্ন বই দেখতে পান বলে দাবি করেন তারা। পরে পাঠাগারের কার্যক্রম বন্ধ করে বাসটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। বই জব্দের সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের আলোচনা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ভবিষ্যতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার বয়ান সম্বলিত কোনো গ্রন্থ, সাময়িকী বা প্রবন্ধ সংরক্ষণ বা প্রদর্শন করা হবে না, এই মর্মে মুসলেকা দেওয়া হয়েছে বলে জানা যায়। কি ভয়ঙ্কর ব্যাপার! মানে বঙ্গবন্ধু সম্পর্কিত কোনো বই তারা লাইব্রেরিতে রাখবে না, এই ধরনের কোনো ধরনের কিছু রাখা কোথাও হবে না, এই ব্যাপারে মুসলেকা দিচ্ছে তারা, এবং মুসলেকা দিতে বাধ্য করা হয়েছে, এবং তারপরে ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসে এগুলো জব্দ করা হয়েছে। কি মেটিকুলাস ব্যাপার! রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন বলেছেন, আমাদের নেতাকর্মীরা ভ্রাম্যমাণ পাঠাগারে বই পড়তে গিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে লেখা বিভিন্ন বই দেখতে পান। বিষয়টি নজরে আসার পর আমরা প্রশাসনকে অবহিত করি। মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রাহান রবিন বলেছেন, স্বৈরাচার পতনের পরেও এসব বই পাঠাগারে থাকা উদ্বেগজনক। মানে বই থাকবে না, বই নিষিদ্ধ। তার আগে আপনি আপনার সরকারকে বলেননি কেন? সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কেন বলেননি এই বইগুলো আগে নিষিদ্ধ ঘোষণা করেন? তার আগে এই বইগুলো জব্দ করার অধিকার ম্যাজিস্ট্রেটকেই কে দিয়েছে? এই আইনি প্রশ্ন যদি ওঠে, এটা যদি আদালতে প্রশ্ন করা হয়, তাহলে কি উত্তর দেবেন আপনারাই? বা কি উত্তর দেবেন? ম্যাজিস্ট্রেটই বা কি উত্তর দেবেন? জেলা প্রশাসকই বা কি উত্তর দেবেন? যদিও বাংলাদেশের রাজনীতিতে উত্তর আসলে ক্ষমতাসীনদের দিতে হয় না। আওয়ামী লীগের আমলেও দেখেছি যে তারা যা ইচ্ছা তাই করে গেছে, এখনও আপনারা যা ইচ্ছা তাই করে যাবেন। দেশটাকে মানে সাধারণ মানুষের তো আর থাকতে দেবেন না। আপনারা যারা যখন যে ক্ষমতায় আসবেন তখন তারা তাদের মতো করে পুতুলের মতো দেশটাকে নাচাবেন, এটাই পরিণতি হয়ে গেছে। ভ্রাম্যমাণ পাঠাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম ভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেন, রাজশাহীতে বই সংরক্ষণের আলাদা কোনো স্থান না থাকায় বইগুলো বাসের ভিতরে রাখা হয়েছিল, এগুলো পাঠকদের জন্য প্রদর্শন বা বিতরণ করা হচ্ছিল না। এ বিষয়ে জেলা প্রশাসক শহীদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলে পাঠ্যাভাস গড়ে তোলা এবং বিভিন্ন কারণে এটা করা হয়েছে, এটা আমরা সবাই জানি। এখন জেলা প্রশাসক কোনো মন্তব্য করেনি। জেলা প্রশাসক আমার মনে হয়েছে খুবই ব্রিলিয়ান্ট একজন মানুষ, কারণ তিনি এই ব্যাপারে অতি উৎসাহী হয়ে কথা বলতে গেলে আইনি মার প্যাচে ফেসে যাবেন। কারণ তার কাছে প্রথম প্রশ্নটা আসবে, আপনি বই জব্দ করলেন কোন আইনের ভিত্তিতে? আপনি কি আপনার সরকারকে দিয়ে এই বই নিষিদ্ধ করেছেন? নিষিদ্ধ ঘোষিত না হওয়া পর্যন্ত কোনো বই আপনি জব্দ করতে পারেন কি? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।